अल्लाह अल्लाह ये है अजमते मुस्तफ़ा, अल्लाह अल्लाह ये है अजमते मुस्तफ़ा, नाम लेकर खुदा ने पुकारा नहीं। मुस्तफ़ा की गुलामी क्या चीज़ है, जिसको मिल गया दो जगह मिल गया। अल्लाहुम्मा सल्ले अला क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, कुल्लु नफ्सिन जाइक़तुल मौत। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, अल मौतु कफ़्फ़ारतुन लिकुल्लि मुस्लिमिन। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, मन अहब्बा सुन्नती फ़क़द अहब्बनी वमन अहब्बनी काना मई फ़िल जन्नत औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलाम। प्यारे हाज़िरान मजलिस, उपस्थित आमार दिन दरदी अल्लाहवाला परहेजगार मुत्ताकी बाबाजी, যুবক জওয়ান ভাই, স্নেহের কচি কচি বাচ্চা, পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, সকলে মিলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের আমাদের এই মাহফিলটা আল্লাহ কবুল করেন। একবার সকলে দোয়া চেয়ে বলি আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে এই মাহফিলটা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আরো একবার দোয়া চেয়ে বলি আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বলা এবং শোনার থেকে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক নসিব করেন। একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে দীর্ঘ মূল্যবান আলোচনা শুনেছেন। আমি এসেছি কিছু কথা, আমার পরে পরে আবার ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন, অল্প কিছু কথা বলে আখেরি দোয়া শেষ মোনাজাত করবেন। সারা রাতের প্রোগ্রাম, এই মাহফিল প্রায় 30 থেকে 32 বছর হচ্ছে শুনলাম, 31 বছর এটা। এছাড়াও এই মাহফিল ছাড়াও আশেপাশে এলাকায় মহল্লায় বহু মাহফিল হয়। এরকম মাহফিলগুলোতে গিয়ে বসে মাহফিল শুনি, সারা রাত মাহফিলে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনি। এরকম আলোচনা শুনে দেখতে দেখতে লক্ষ্য করে যা দেখা যায় যে আমাদের যথেষ্ট জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছে। আমরা জানি নামাজ আমাদের পড়তে হবে, রোজা আমাদের রাখতে হবে, হজ যাকাত কোরবানি আদায় করতে হবে, হকের ওপরে থাকতে হবে, সত্যের ওপরে থাকতে হবে, জায়েজের ওপরে থাকতে হবে, ইনসাফের ওপরে থাকতে হবে, সিরাতাল মুস্তাকিমের ওপরে চলতে হবে, রাসূলুল্লাহ সুন্নাতের ওপরে জীবনযাপন তৈরি করতে হবে। যথেষ্ট জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছেন, কিন্তু আফসোস আমলি জিন্দেগি তৈরি করতে পারলাম না। নামাজ পড়তে হয় জানি, রোজা রাখতেই হবে আমরা জানি, যাদের উপরে হজ ফরজ হজ আদায় করতেই হবে আমরা জানি, কিন্তু আমরা আদায় করলাম না। ইমানদারের দাবিদার, মুমিনের দাবিদার, মুসলমানের দাবিদার, কলমাওয়ালার দাবিদার, এই দাবিটা আমরা করি, কিন্তু দাবির মতন কাজ আমরা করি না। আমরা অনেকে আছি নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, অনেকে আছি আবার চুরিও করি, নামাজও পড়ি, জেনা করি, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, সুদ ঘুষের কাজ করি, নামাজ পড়ি, জেনা ব্যভিচারী করি, নামাজ পড়ি, ওহিয়াতি করি, নামাজ পড়ি, পরের মাল আত্মসাৎ করি। এই রকম নামাজও পড়ি, পাশাপাশি হাজারো রকম নোংরা কাজের মধ্যে নিজেরা জড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বড় মহব্বত করে ভালোবেসে বানালেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দুনিয়াদারি যেমন আমরা করছি, পাশাপাশি আখিরাতের কাজ আমাদের করতে হয়। নামাজ আমাদের আদায় করতেই হয়, রোজা আমাদের রাখতেই হয়, হজ যাকাত কোরবানি আমাদের আদায় করতেই হয়, কিন্তু আফসোস আমরা করলাম না। জন্ম আমাদের হয়েছে, মৃত্যু আমাদের হবেই। জন্ম মৃত্যুর মাঝখানে যে কদিন আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে রাখবেন, দুনিয়া করার পাশাপাশি আখিরাতের জন্য তৈরি হতে হবে।
কবরের জন্য তৈরি হতে হবে, হাসরের জন্য তৈরি হতে হবে, মিজানের জন্য তৈরি হতে হবে, পুল সিরাত পার হওয়ার জন্য আমাদের তৈরি হতে হবে। যে আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। লক্ষ্য করে দেখুন, আমরা দুনিয়া করতে করতে এমন আমাদের অবস্থা তৈরি হয়ে গেল, আমরা মওতের কথা ভুলে গেলাম, কবরের কথা ভুলে গেলাম, হাসরের কথা ভুলে গেলাম, মিজানের কথা ভুলে গেলাম, পুল সিরাত পার হওয়ার কথা ভুলে গেলাম। আজকে আমরা একটা জান্নাতের বাগানে বসেছি, সময়টা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এই সময়ে আল্লাহ প্রথম তবক আসমানে নেমে আসেন। আল্লাহ প্রথম তবক আসমানে নেমে এসে বান্দাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেন। রহমতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকেন, বান্দা তোদের কি চাওয়ার আছে চা, বান্দা তোদের কি বলার আছে বল, আমি আল্লাহ তোদের মনের কামনা বাসনা পূরণ করে নেব। একবার জোরে বলেন, একটু জোরে বলে, মনের কামনা বাসনা পূরণ করে নেব। আজকে এই জায়গায় বসে আমাদেরকে চাইতে হয়, এই জায়গায় বসে আমাদের দরখাস্ত রাখতে হয়, এই জায়গায় বসে অন্তরের অন্তঃস্থল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করতে হয়। আল্লাহ আর জীবনে গোনার কাজ করব না, জীবনে ওয়াহিয়াতি করব না, জীবনে নোংরামি করব না, জীবনে শরীয়ত বিরোধী কাজ করব না, জীবনে অন্য ওয়াহিয়াতি কাজ করব না। এটার উপরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা আমাদের করতে হয়। আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করতে পারি, আমার আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেবেন। একবার জোরে বলে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করতে হবে যে আল্লাহ আর জীবনে গুনার কাজ করব, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, আমরা নামাজও পড়ি আবার মিথ্যা কথা বলি, নামাজও পড়ি সুদের কাজ করি, নামাজও পড়ি ওয়াহিয়াতি করি, কিন্তু তওবা করি আমরা এরকম মাহফিলে বসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করি না, খালেস দিলেতে তওবা করি না, অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করি না। তওবা সবাই পড়াই তাই পড়ি, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করি না। ওই জন্য আবার তওবাও করি, পরের দিন সকাল থেকে আবার যেমনের তেমনই রয়ে যায়। অতএব তৈরি হন, খালেস দিলেতে তওবা করে ফিরে আসুন, মওতের জন্য তৈরি হন। যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে মালাকুল মওতের সাক্ষাৎ হবে। এই সাক্ষাতের জন্য আমাদের তৈরি হতে হয়। আল্লাহ রসুলের সাহাবারা জানিয়ে দিয়েছেন, আমরা যখন রসুলুল্লাহর কাছে বসে বসে জাহান্নামের কথা শুনি, এত ভয় আমাদের হয় না। আযাবে কবরের কথা শুনি, এত ভয় আমাদের হয় না। পুল সিরাতের কথা শুনি, এত ভয় আমাদের হয় না। যতটা ভয় কিনা আল্লাহ রসুল মওতের ব্যাপারে আলোচনা করলে আমাদের ভয় হতো। সাহাবারা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল যখন মওতের বিষয়ে আলোচনা করেন, অনেক সাহাবারা অজ্ঞান হয়ে যেতেন, অনেক সাহাবারা দীর্ঘ সময় বেহুশ হয়ে পড়ে থাকতেন, অনেক সাহাবারা ধনুকের মতো বেঁকে যেতেন। কেন? মরণের আযাব, মরণের শাস্তি, মরণের কষ্ট, মরণের আযাব এত কঠিন বলা হয়েছে, সাহাবারা ভয়েতে জড়ো হয়ে যেতেন। সাহাবারা এসে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমাদের যেন মনে হয় দুনিয়া আমাদেরকে গ্রাস করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, একটা আমল বলুন যে আমলটা করার জন্য কিনা আমাদের কাছ থেকে দুনিয়া বিদায় নিয়ে নেয়। আল্লাহ রসুল বলেছিলেন, তোমরা মওতের কথা চিন্তা করবে। ভাইদের বলি, যুবকদের বলে যাই, নওজওয়ানদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, মা বোনদের বলে যাই, আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন কিনা মসজিদুন নববী শরীফে নবী আমার বসে বসে ওয়াজ করতে লাগলেন, আয় আমার সাহাবারা, তোমরা মওতের জন্য তৈরি হও, কবরের জন্য তৈরি হও, হাসরের জন্য তৈরি হও, মিজানের জন্য তৈরি হও, পুল সিরাত পার হওয়ার জন্য তৈরি হও। আয় আমার সাহাবারা, দুনিয়াদারি তোমাদের থাকবে, দুনিয়াদারি তোমাদের থাকবে, ব্যবসা বাণিজ্য তোমাদের থাকবে, চাষাবাদ তোমাদের থাকবে, কাজকাম তোমাদের থাকবে, সংসার ধর্ম তোমাদের থাকবে। আয় আমার সাহাবারা, এ থাকার পাশাপাশি তোমাদেরকে মওতের জন্য তৈরি হতে হয়, কবরের জন্য তৈরি হতে হয়, হাসরের জন্য তৈরি হতে হয়, মিজানের জন্য তৈরি হতে হয়, পুল সিরাত পার হওয়ার জন্য তৈরি হতে হয়। আয় আমার সাহাবারা,
সাহাবারা, তোমরা যদি দুনিয়া করার পাশাপাশি আখিরাতের জন্য তৈরি হতে পারো, কবরের জন্য তৈরি হতে পারো, হাসরের জন্য তৈরি হতে পারো, মিজানের জন্য তৈরি হতে পারো, আয় আমার সাহাবারা তোমরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলাম, দুনিয়া তোমাদের কামিয়াব হয়ে যাবে, পাশাপাশি আখিরাতও তোমাদের কামিয়াব নসিব হয়ে যাবে। দুনিয়া তোমাদের কামিয়াব হবে, পাশাপাশি আখিরাতও কামিয়াব হয়ে যাবে। দুনিয়া আখিরাত দুটোই তোমাদের কামিয়াব হবে। ভাইদের বলি, যুবকদের বলে যাই, আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদুন নববী শরীফে নবী আমার বসে বসে ওয়াজ করতে লাগলেন, এই আমার সাহাবারা মওতের জন্য তৈরি হও, মওতের জন্য তৈরি হও, মওতের জন্য তৈরি হও। আল্লাহ রাসূলের সাহাবারা যখন মওতের ব্যাপারে আলোচনা শুনতেন, রাসূলুল্লাহ সাহাবারা ভয়েতে অজ্ঞান হয়ে যেতেন, রাসূলুল্লাহ সাহাবারা ভয়েতে কুঁজো হয়ে যেতেন, রাসূলুল্লাহ সাহাবাদের ভয়েতে দু চোখ দিয়ে পানিটা গড়িয়ে যেত। রাসূলুল্লাহ সাহাবারা জানিয়ে দিয়েছেন, আমাদের নবী যখন কিনা মওতের বিষয়ে আলোচনা করেন, মওতের ব্যাপারে আলোচনা করেন, মওতের আযাবের ব্যাপারে যখন বলেন কিনা আমরা ভয়েতে জড়ো হয়ে যাই। আল্লাহ রাসূল এরকম বসে ওয়াজ করতে লাগলেন, রাসূলুল্লাহর একজন সাহাবা এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমার যেন মনে হয় দুনিয়া আমাকে গ্রাস করে ফেলছে, দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাচ্ছে, দুনিয়ার প্রেমে জড়িয়ে যাচ্ছে, দুনিয়ার মহব্বতে জড়িয়ে যাচ্ছে, দুনিয়ার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমল আপনি আমাদের বলুন যে আমলটা করার জন্য কিনা দুনিয়া আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন, এই আমার সাহাবারা, যখন তোমাদের মনে হবে দুনিয়া গ্রাস করে ফেলছে, দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাচ্ছ, দুনিয়ার প্রেমে জড়িয়ে যাচ্ছ, দুনিয়ার মহব্বতে জড়িয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে এই কথাটা মনে করে নেবে এখনই হয়তো আমার মওত হয়ে যাবে। লক্ষ্য করে দেখতে পাবে দুনিয়া তোমাদের থেকে চিরতরে বিদায় নিয়ে নেবে। লক্ষ্য করে দেখবে দুনিয়া তোমাদের থেকে চিরতরে বিদায় নিয়ে নেবে। এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হয়, আমরা এমন ভাবে দুনিয়ার মায়াজালে জড়িয়ে যাচ্ছি, দুনিয়ার প্রেমে জড়িয়ে যাচ্ছি, দুনিয়ার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি, এই জড়িয়ে যাওয়ার ফলে আখিরাত ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, হাসর ভুলে গেলাম, মিজান ভুলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ দুরকম মওত দিয়ে থাকে। আল্লাহ বান্দা বান্দীদের দুটোর মধ্যে একরকম মওত দেন, একটা দেন হঠাৎ মওত দেন আল্লাহ। লক্ষ্য করে দেখবেন ঘোরাফেরা চলাফেরার মধ্যে দিয়ে হঠাৎ করে খবর হচ্ছে অমুকজন মারা গেছে। আবার আল্লাহ বলেন, যখন আমি আমার কোনো বান্দাকে দুনিয়ার গুনাহ দুনিয়ায় মিটিয়ে বেগুনা মাসুম করে নিতে চাই, আমি আল্লাহ আমার ওই বান্দা অথবা বান্দিটাকে বিমার দিয়ে দিই, অসুখ দিয়ে দিই। আমার ওই বান্দা অথবা বান্দিটা আমার জমিনে পড়ে গড়াগড়ি করতে থাকে, দুনিয়ার গুনাহ দুনিয়ায় না মেটা পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাটাকে তুলি না। আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে দুনিয়ার গুনাহ দুনিয়ায় মিটিয়ে বেগুনা মাসুম করে তুলে নিই। একবার জোরে বলে, দুরকম মওত দেন। লক্ষ্য করে দেখবেন জি। কিন্তু যখন কোনো মানুষ অসুস্থ হয়, বিমারি হয়, বিছানায় দীর্ঘদিন পড়ে থাকে, আমরা তার অতীতের কোনো খারাপ কাজ, কোনো অন্যায় কাজ, কোনো অপরাধ কাজ, কোনো গর্হিত কাজ যদি থাকে, সেই কাজটাকে তুলে আমরা বলতে থাকি, সারা জীবন হারাম খেয়েছো, সারা জীবন মিথ্যা বলেছো, সারা জীবন পাপ করেছো, সেই জন্য আজকে তোমার এই অবস্থা। কিন্তু বলা হচ্ছে যখন কোনো মানুষ অসুস্থ হয়, এই অসুস্থ মানুষকে দেখতে গেছেন, কোনো মানুষ বাড়ি থেকে বেরিয়েছেন, অসুস্থ মানুষের কাছে পৌঁছে গেছেন, সেখানে দীর্ঘ সময় দিয়েছেন, তার কাছে দাঁড়িয়ে থেকেছেন, কথাবার্তা বলেছেন, তার কাছ থেকে আবার বাড়িতে এসেছেন, যতটা সময় আপনি এই জন্যে ব্যয় করেছেন, বলা হচ্ছে আল্লাহর ওই বান্দা অথবা বান্দিটা যেন জান্নাতের ভিতরে ফুল কুড়োতে ব্যস্ত থাকে। একবার জোরে বলেন, একটু জোরে বলে। সেটা আপনার আত্মীয় হোক, রিশতেদার হোক, পাড়া প্রতিবেশী হোক,
যেই হোক না কেন, আপনি বাড়ি থেকে বেরিয়েছেন অসুস্থ মানুষকে দেখতে যাবার জন্য, পৌঁছে গেছেন, বাড়ি থেকে বেরিয়েছেন অসুস্থ মানুষের কাছে পৌঁছেছেন, সেখানে সময় দিয়েছেন, আবার বাড়িতে ফিরে এসেছেন, টোটাল সময়টাই যেন আল্লাহর ওই বান্দা অথবা বান্দিটা যেন জান্নাতের ভিতরে ফুল কুড়োতে ব্যস্ত থাকে। একবার জোরে বলেন, একটু জোরে বলে। যে আল্লাহ আমাদের বড় ভালোবাসে। বলুন, আমরা কিন্তু অসুস্থ মানুষের দেখতে যাই না, বিমারি মানুষের দেখতে যাই না। তাদের কাছে যাবেন, তাদেরকে সাহস দেবেন, দেখতে যাবেন, খোঁজ খবর নেবেন, দোয়া করবেন, তার থেকেও দোয়া চাইবেন, দোয়া করবেন, আবার তার থেকেও দোয়া চাইবেন। ভাইদের বলে, যুবকদের বলে যায়, নওজওয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, মা বোনদের বলে যায়, আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন একটা রাস্তা দিয়ে যেতে লাগলেন। একটা রাস্তা দিয়ে যাচ্ছে, এই না যেতে যেতে আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার লক্ষ্য করে দেখতে পেলেন রাস্তার ধারেতে কিছু নওজোয়ান যুবকেরা বসে হাসি তামাশার ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দেয়, প্রত্যেক আমোদের ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দেয়, হই হুল্লার ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দেয়। আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে নবী পাক ওই নওজওয়ানদেরকে বলতে লাগলেন, এ নওজওয়ান যুবকেরা, তোমরা কিসের জন্য হাসি তামাশার ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দাও? এই অবস্থায় যদি তোমাদের মওত হয়ে যায়, কি মওত তোমাদের হয়ে যাবে, এ চিন্তা কি তোমাদের হয় না? এ ভয় কি তোমাদের হয় না? এ ভাবনা কি তোমাদের হয় না? এ ফিকির কি তোমাদের হয় না? এ নওজওয়ান যুবকেরা, এ হাসিটা তোমাদের জন্য চলবে না, এ হাসিটা শরীয়তে নিষেধ, এ হাসিটা চলবে না। আল্লাহ রাসূল বলার পর থেকে ওই সমস্ত নওজওয়ান যুবকদের ভিতর থেকে হাসিটা চিরতরে বিদায় নিয়ে নিয়েছিল। উচ্চ স্বরে হাসা শরীয়তে নিষেধ আছে। আল্লাহ রাসূল যখন হাসতেন, দুটো ঠোঁটের মাঝখান দিয়ে হালকা সাদা দাঁতটা দেখা যেত। আর আমরা যখন এখন হাসি, কতদূর দেখা যায়? এ কথা বলে, ঘুম ধরেছে? এই পর্যন্ত দেখা যায়, এই পর্যন্ত। এই হাসিটা শরীয়তে নিষেধ আছে, চলবে না। আমরা যদি এরকম হাসতে পারি, আল্লাহ রাসূল যখন হাসতেন মুচকে হাসি হাসতেন, এই হাসিটা উপরে যদি আমরা আমলি জিন্দেগি করতে পারি, রাসূলুল্লাহ সুন্নাতের উপরে আমলি জিন্দেগি হয়ে যাবে। একবার জোরে বলেন, একটু জোরে বলে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে মহব্বত করবে, একটা সুন্নাতকে ভালোবাসবে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে সাথে করে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলে। শেষ লগ্নে কিছু সুন্নাতের আমলের কথা বলে যাব শেষের দিকে। যে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাসূল সাথে করে দয়া জান্নাতে নিয়ে যাবে। ভাইদের বলি, যুবকদের বলে যায়, নওজওয়ানদের বলে যায়, মুরব্বীদের বলে যায়, মা বোনদের বলে যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একদিন কিনা মালাকুল মউতের কথাবার্তা হতে লাগলো। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন কিনা মালাকুল মউতের কথাবার্তা হতে লাগলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বলতে লাগলেন, একবার আপনি আমাকে দেখান, আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহর সিয়াকার বান্দা, আল্লাহর পাপী বান্দা, আল্লাহর অধম বান্দা, এদের সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হয়ে যাবে, অর্থাৎ যখন এদের জান কবজ করার জন্য পৌঁছে যাবেন, তখন আপনার সুরাতটা কেমন দেখানো হবে? মালাকুল মউতের সাক্ষাতের সময় গুনাহগারদের জন্য কিরকম সাক্ষাৎ হবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা জিজ্ঞাসা করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনি কথাটা দেখাবার কথা বলবেন না, এই কথাটা জানতে চাইবেন না, আমি আপনাকে দেখাতে পারবো না। আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহর সিয়াগার বান্দা, আল্লাহর পাপী বান্দা, আল্লাহর অধম বান্দা, এদের জান কবজ করার সময়ে আমার চেহারাতে এত ভয়ানক হয়ে যাবে, এত কুৎসিত হয়ে যাবে, এত কালো হয়ে যাবে, আপনি নবী ইব্রাহিম সহ্য করতে পারবেন না। অতএব আপনি আমাকে দেখাবার কথা বলবেন না। নবী
ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়তে চাইছেন না। আপনি একবার আমাকে দেখান, আমি একবার দেখতে চাই আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহ সিয়াকার বান্দা, আল্লাহর পাপী বান্দা, এদের জান কবজ করার জন্য আপনার শরীর, আপনার চেহারাটা কেমন হবে? এদের জান কবজ করার সময় আপনার চেহারা সেগেল সুরাতটা কেমন দেখানো হবে? আপনি একবার আমাকে দেখান। বারবার বলা হলো, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনি আপনার চেহারাটা অন্যদিকে ঘোরান, আমি আমার সুরাতটা একটু পাল্টে নিই, আমি আমার সুরাতটা পাল্টে নিই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিনা বারবার বলতে লাগলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনি আপনার চেহারাটা একবার অন্যদিকে ঘুরিয়ে নেন, আমি আমার সুরাতটা একবার পাল্টে নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, মালাকুল মাউত নিজের সুরাতটা পাল্টে নিলেন। এই না সুরাতটা পাল্টে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, এবার আপনি একবার আমার দিকে তাকান। এই অবস্থায় আল্লাহর গুনাহগার বান্দা, আল্লাহ সিয়াকার বান্দা, আল্লাহর পাপী বান্দা, আল্লাহর অধম বান্দা, এদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউতের দিকে তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন, হুঁশটা ফিরে গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, এই অবস্থায় যদি আপনি তাদের সামনে পৌঁছে যান, দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে যাবার মাঝখানে আপনার এই সাক্ষাৎটাই তাদের জন্য বড় ভয়ানক হয়ে যাবে। আপনার এই সাক্ষাৎটা তাদের জন্য বড় ভয়ানক হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম মালাকুল মাউতের চেহারা কালো কুৎসিত, পোশাক আশা কালো কুৎসিত, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, শরীরের এই জায়গাগুলো দিয়ে একটা আগুনের ফোয়ারা বার হচ্ছে। এত ভয়ানক চেহারা আল্লাহর গুনাহগার বান্দারা সহ্য করতে পারবে না, এত কঠিন চেহারা। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, এবার আপনি একবার দেখান আল্লাহর মহব্বতী বান্দা, ভালোবাসার বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, এদের সঙ্গে আপনার সাক্ষাতের সময় আপনার চেহারাটা কেমন দেখানো হবে, কেমন দেখানো হবে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, আপনি আপনার চেহারাটা একবার অন্যদিকে ঘুরিয়ে নেন, আমি আমার সুরাতটা পাল্টে নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, মালাকুল মাউত নিজের সুরাতটা পাল্টে নিলেন। এই না সুরাতটা পাল্টে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, এবার আপনি একবার আমার দিকে তাকান। এই অবস্থায় আল্লাহর মহব্বতী বান্দা, ভালোবাসার বান্দা, প্যারা বান্দা, আশিক বান্দা, এদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউতের দিকে তাকালেন, তাকাবার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল নবী ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, এই অবস্থায় আপনি যদি কোনো আল্লাহর মহব্বতী বান্দা, ভালোবাসার বান্দা, প্যারা বান্দাদের সামনে পৌঁছে যান, দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে যাওয়ার মাঝখানে আপনার এই সাক্ষাৎটাই তাদের জন্য বড় আনন্দ এবং খুশির হয়ে যাবে। বড় আনন্দ এবং খুশির হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতে লাগলেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম মালাকুল মাউতের মাথার চুলগুলো মসৃণ হয়ে গেছে। আবার আমি লক্ষ্য করে দেখতে পেলাম মালাকুল মাউতের গোটা শরীরের পোশাকগুলো সাদা ধবধবে হয়ে গেছে। আবার আমি লক্ষ্য করে দেখতে পেলাম মালাকুল মাউতের গোটা শরীরটা ফুটন্ত নওজোয়ানের মতো দেখানো হচ্ছে। আবার আমি লক্ষ্য করে দেখতে পেলাম মালাকুল মাউতের গোটা শরীর থেকে মেশকে আম্বারের মতো একটা খুশবু বার হয়ে যায়। আল্লাহর নামাজি বান্দা যারা, রোজাদার বান্দা যারা, আল্লাহর মহব্বতী বান্দা যারা, তাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, এই সাক্ষাতের সময় মালাকুল মাউতের চেহারা সুন্দর হয়ে যাবে, পরিবর্তন হয়। অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে ফিরে আসি। আমাদের নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বেগুনা মাসুম ছিলেন, তারপরেও নবী পাক দিনে 100 বারের বেশি তওবা করেছেন।